একটি নদী যেখানে মাছ ডিম পাড়ে। চলুন ঘুরে আসি সেই আশ্চর্য নদী থেকে যেখানে মাছ ডিম পাড়ে। স্বাগতম লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে। আর আজ আমরা এসেছি বাংলাদেশের এক জীবন্ত নদীতে, যার নাম হচ্ছে হালদা। হালদা যেতে হলে প্রথমেই চট্টগ্রামের ফতেহাবাদ আসতে হবে। ফতেহাবাদ থেকে লোকাল সিএনজি কিংবা রিজার্ভ সিএনজি নিয়ে চলে যেতে পারবেন মাদারসা। আর মাদারসার পাশেই রয়েছে হালদা। হালদা যাবার রাস্তা খুবই সুন্দর, আশেপাশের সবুজ প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে, আর এই দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। বর্তমানে হালদা নদী হালদা প্রজেক্টের আন্ডারে পরিচালিত হচ্ছে। গবেষকরা প্রতিনিয়ত হালদাতে রিসার্চ করছেন। তাছাড়া হালদা নদীতে দেখা যায় শুশুক। এটি হচ্ছে পৃথিবীর একমাত্র স্থান যেখানে ভারতীয় কার্প মাছ ডিম পাড়ে। কৃত্রিম প্রজননের মাধ্যমে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় এখানে মাছ ডিম পাড়ে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এখানে এই নদীতে মেইনলি একটা উৎসবের মতো হয়ে থাকে। পাহাড়ি ঢল এবং খোলা পানিতে মা মাছগুলো ডিম পাড়ে। স্থানীয় যারা মানুষ আসে এবং জেলেরা এসব ডিম সংগ্রহ করে। শত শত মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে এবং ডিম সংগ্রহের কাজ করে। এসব ডিম চট্টগ্রাম সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। রেণু সংগ্রহ শুধুমাত্র মাছ সংগ্রহ বা রেণু সংগ্রহের কাজ না, এখানে রয়েছে কোটি কোটি টাকার বাণিজ্য। আমাদের হালদা ঘুরিয়ে দেখাচ্ছে রাশেদ মামা। আমরা ওনার নৌকাতে আসছি। বর্ষাকালে যখন অনেক বেশি পানি ওঠে তখন হইতেছে আপনাদের কি হয়, এদিক দিয়ে আশেপাশে কি ডুবে যায়? আশেপাশে পারে ডুবে যায়। এখন তো পারে বেড়ি বানানোর পর ওখানে যে বেড়ি বান নাই, এই জন্য তো বাড়িঘর ডুবতেছে। একদম শত মানে কি বাড়িঘর ডুবে আছে। আপনারা যদি কেউ হালদায় আসেন মাছ ধরতে পারবেন না। সিসিটিভি ক্যামেরা আছে আশেপাশে, বা সামনে কোনো ধরবে মাছ? না, ধরবে না। এখন শেষ, দিন শেষ। এখন হচ্ছে আসার মাছ। এটা এখন মাছের ডিম টিম ধরার টাইম শেষ হয়ে গেছে, আর ধরবে না। কিন্তু এই নদী আজ হুমকির মুখে। কলকারখানা এবং অন্যান্য বর্জ্যের কারণে দূষিত হচ্ছে নদী এবং নদীর পানি। আর একে রক্ষা করার মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে বাংলাদেশের সৌন্দর্য কেমন। আশেপাশের সাধারণ মানুষরা নদীর এপার থেকে ওপারে যাতায়াত করে ছোট ছোট এসব বোটের মাধ্যমে। আপনি যদি বাংলাদেশের অজানা সৌন্দর্য উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন।